আপনারা সকলেই জেনে থাকবেন যে 5ই আগস্টের পর আমাদের দেশনায়ক তারেক রহমান তিনি নির্দেশ দিয়েছেন যে জনকল্যাণমূলক কাজ করতে হবে। তারই ধারাবাহিকতা আমরা এলাকায় কাজ শুরু করি। আমাদের এলাকায় আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় তিনি যুবদলকে ডেকে বলেন যে তোমাদেরকে অবশ্যই জনগণের আস্থা অর্জনের জন্য কাজ করতে হবে। তারই ধারাবাহিকতা আমরা যখন প্রথমে একটি সংবাদ পেলাম যে মেডিকেলে একটি আমাদের পরিচিত মানুষ অসুস্থ হয়ে ভর্তি হয়ে আছে তার বাচ্চা, আমরা সেখানে যাই, জানতে পারি যে রাস্তার মধ্যে গর্ত ছিল, সেই গর্তে পড়ে গিয়ে সে অসুস্থ হয়েছে, হাত ভেঙে গেছে। তো আমরা সেই রাস্তা দেখি, সেখান থেকে আমরা রাস্তা সংস্কারের কাজ শুরু করি। তো আজকে আপনারা যে সাঁকোটি দেখতেছেন, এই সাঁকোটি কিন্তু এই অঞ্চলের প্রায় 3000 মানুষ কিন্তু পারাপার হয় এই সাঁকো দিয়ে। এখানে কিছুদিন আগে একটি বাচ্চা পড়ে মারা গিয়েছে, একজন মহিলা অসুস্থ হয়েছিল, তাকে রাতের বেলা যে এই সাঁকো দিয়ে পার করবে সেরকম কোনো পরিবেশ ছিল না। পরে ডালের মধ্যে করে নিয়ে মাথায় করে কিন্তু তাদেরকে এই ব্রিজ পার করে তারপরে কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যেতে হচ্ছে। এই যে মানুষের যে দুর্ভোগ, এই যে মানুষের যে কষ্ট, তাদের দুঃখ এবং কষ্টকে লাঘব করার জন্যই আসাদুল হাবিব দুলু মহোদয়ের নির্দেশে আমরা এই সাঁকোটি নির্মাণ করে দিলাম এবং আমাদের এই ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে। দীর্ঘদিন ধরে আমাদের ওই নদীর ওই পাশে বেশি কয়েকটা গ্রাম আছে, এই গ্রামের মানুষ যাতায়াত করতো বাঁশের, মানে শুধু একটা বাঁশের উপর দিয়ে। এই যাতায়াত যাওয়ার সময় একটা বাচ্চা পড়ে এখানে একটা বড় ধরনের দুর্ঘটনা হয়েছে। এই দুর্ঘটনাটা হওয়ার পর আমরা জেলা বিএনপি আমাদের এবং আমাদের বিএনপি যারা স্থানীয় পর্যায়ে নেতাকর্মী আছে তারা এটা তাদেরকে দৃষ্টিগোচর হয়েছে। এটা আমাদের অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়কে এটি অবগত করার পর তিনি লালমিয়ার জেলা যুবদলকে নির্দেশ দেন এবং লালমিয়ার জেলা যুবদল এখানে এসে সশরীরে এখানে পরিদর্শন করে আপাতত কিছুদিনের জন্য, যেহেতু এখানে একটা আমরা যেহেতু মধ্যে জানতে পারছি যে কিছুদিনের মধ্যে একটা স্থায়ী সেতু হবে, সেজন্য অস্থায়ীভাবে এই বাঁশের সাঁকোটি নির্মাণ করছে আজকে। এজন্য আমরা এলাকাবাসী অনেক ধন্যবাদ জানাই এবং পরবর্তীতে যেন আমাদের সেতুটা খুব তাড়াতাড়ি যেন হয় আমরা এই আশাবাদ ব্যক্ত করি। আমাদের জনগণ ওনার পাশে আছে, সামনে উনি যদি নির্বাচিত হয় আমাদের উনি এই সেতু, এই চাংলা ব্রিজ রাত দিয়ে উনি সেতু দিয়ে দেবে। আমাদের এলাকার এলাকাবাসীর আমার একটাই প্রত্যাশা, আশা স্বভাবে আমরা এখানে একটা ব্রিজ চাই।